মাত্র একটা ডিম দিয়ে আমি বানিয়ে ফেললাম ডিম ভাত। তো আমরা নরমালি রেস্টুরেন্টে অনেক রকমের বা বাসায় হোক অনেক রকমের ডিম দিয়ে আইটেম করছি। ডিম দিয়ে আমরা ভাত বাচ্ছি বা রাইস খাই। তো হ্যালো, আসসালামু আলাইকুম। রুহানি ভিলিয়ান পেজ থেকে আমি রুহানি বলছি। তো কি সবজি নিছি তা তো আপনারা দেখেই ফেলছেন। গাজর নিছি, কাঁচামরিচ নিছি, ২ কোয়া রসুন নিছি, পেঁয়াজ কলি নিছি, ধনিয়া পাতা নিছি আর একটা ডিম নিছি। আর কাঁচামরিচ হচ্ছে আপনার ইচ্ছা মতো। আপনি যতটুকু ঝাল খাবেন অতটুকু কাঁচামরিচ নিবেন। তো আমি চলেন এগুলা কেটে নেই। তো এই যে এগুলা কাইটা নিলাম। কাইটা নেওয়ার পর ডিমগুলো আপনার ইচ্ছা মতো আপনি ছোট কিউবও করতে পারেন, লম্বাও রাখতে পারেন আপনার ইচ্ছা মতন। আরে জানেন আমার ডিমের কুসুম এত পছন্দ, আমি ডিমের কুসুম এখানে আর দেই না। আমি ডিম কাটার পরে খেয়ে বসি। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা যেভাবে ডিম ভুনা করার জন্য ডিম ভাজি, তো এইভাবে আমি হালকা বা লাল লাল করে ডিমটা ভেজে নিব। তো ভাজা প্রায় শেষ। আমি এটা আজকে প্রথমেই করছি। তো চিন্তা করলাম যেহেতু প্রথমবার করতেছি একবার একটা ভিডিও বানাই ফেলি। তো পরে আর একটু তেল দিয়ে রসুনগুলা একটু ব্রাউন করে নিলাম। আর রসুনের ফ্লেভারটা আমার কেন যেন অনেক ভালো লাগে। আর রসুনটা দিলে মনে হয় কি চাইনিজ চাইনিজ একটা ফ্লেভার আসে। আমার কাছে মনে হয় মানে রেস্টুরেন্ট একটা ফ্লেভার আসে। তো রসুনটা যখন ব্রাউন হয়ে গেছে আমি কি করলাম, গাজরগুলা দিয়ে দিলাম। সাথে পেঁয়াজগুলো দিয়ে দিছি। আর এই পেঁয়াজগুলো এখন এত মজার, নতুন পেঁয়াজগুলো কিন্তু অন্যরকম একটা টেস্ট। আমি জানি না, আমার নতুন পেঁয়াজ দিয়ে মুড়ি ভর্তা আমার এত পছন্দ। পরবর্তীতে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। কারণ যাতে একই সাথে যাতে নরম হয়ে যায়। তো মানে আমার কাছে সবার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে ঝাল টাইপের খাবার খাইতে অনেক ভালো লাগে। পরবর্তীতে আমি আর কি ডিম দিয়ে দিলাম। তো ডিমের সাথে ছিল একটু হলুদ দিছি, একটু মরিচের গুঁড়া দিছি, একটু ধনিয়া গুঁড়া দিছি আর লবণ দিছি পরিমাণ মতো। তো এগুলা দিয়ে আমি আবার ভালো করে একটু ভাজা নিতেছি যেন মসলার গন্ধটা না থাকে। এটাতে আদা রসুন ব্যবহার করতে হবে না। নরমালি আমরা ডিম ভুনাতে আদা রসুন ব্যবহার করি বা ডিম রান্না করে আদা রসুন ব্যবহার করি, এটাতে আদা রসুন ব্যবহার করতে হবে না। আর রসুন তো আপনি ব্যবহার করলেনই, তখনই দিয়ে দিছেন। তো মাঝখানে একটু পানি দেবেন, একদম অল্প একটু ২ টেবিল চামচ পানি দেবেন যাতে করে গাজরটা হালকা সেদ্ধ হয়। আর গাজর তো সালাড টাইপের, তো সেই ক্ষেত্রে অত সিদ্ধ না হলে হয়, তাই না? রেস্টুরেন্টের খাবারগুলো তো আমরা যে রাইস গুলা খাই এগুলোতে তো ঠিক মতো সবজি সেদ্ধই হয় না। আমি চাইছিলাম এটা ফুলকপি দিতে। তো খাবারটা বেশি হয়ে যাবে দেখে আমি আর ফুলকপিটা দেইনি। তো পরবর্তীতে আমি গত দিনে ভাত ছিল, ওই ভাতটা আমি দিয়ে দিলাম। তো এরকম যাদের আমাদের নরমালি বাসায় ভাত থাকেই। প্রত্যেকটা মানুষের ফ্রিজে ভাত থাকবে না এমন কোনো কথা নেই। তো ভাত থাকলে এটা আপনারা করে নিতে পারেন। কারণ ডিম ভাইজা তো আমরা সবসময় ভাত খাই। তো এটা একটু ডিফারেন্ট টেস্ট। তো পরবর্তীতে আমি কি করলাম, ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে গরম যখন হয়ে গেল, তখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম যাতে গ্রিন থাকে। পেঁয়াজ কলিটা কিন্তু লাস্টে দেওয়ার, এটা তো সালাদ টাইপের। তো সেই ক্ষেত্রে এটা কাঁচা মানে বেশি সিদ্ধ হওয়া লাগবে না, খাওয়াই যায়। পরে জিরা ফাঁকি ছাড়া তো আমার খাবার চলেই না। আমার মানে জিরা ফাঁকিটা খুব পছন্দ। সবকিছু তো খাই না, বাট এই টাইপের খাবারগুলোতে আমি জিরা ফাঁকি দেই। যেহেতু ডিম দিছি এটার মধ্যে, আর জিরা ফাঁকিটা না দিলে স্মেলটা ভালো আসবে না। তো ভালো করে আরেকটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাইকা রাখবেন। আমি যেহেতু ঢাকনাটা দেওয়াটা স্কিপ করছিলাম। তো ভালো করে নাড়াটাড়া দিয়ে একটু জাল কমায় কমায় একটু ভাজা ভাজা করবেন। তো আমরা সচরাচর মানে ডিম এমন একটা খাবার আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে, যে ডিম আমাদের বাসায় থাকবেই। আর আমরা ডিম রেগুলার খাবোই। তো আমরা প্রত্যেকটা মানুষ চাই যে ডিম দিয়ে ভ্যারাইটি খাবার খাবার খাইতে। তো আমার কাছে মনে হলো এটা একটু ডিফারেন্ট এবার আমরা যারা পেজ ওনার, তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষই চাই মানে এরকম টাইপের রেগুলার ব্লগিং যারা করি, তো সেক্ষেত্রে সবাই চাই যে একটু ডিফারেন্ট খাবার তৈরি করতে। তো এই যে ফাইনাল লুকটা আপনারা দেখলেন, আমি খাইছি, বিশ্বাস করেন এত মজা হয়েছে আমি কি বলবো। নিজে রান্না করছি দেখেই যে বলবো যে খাবার ভালো হইছে না। যারা ঝাল খেতে অনেক পছন্দ করেন, আমি নরমালি পিরিয়ড ডেতে আমার প্রচন্ড ঝালের ক্রেভিংস হয়। মানে আমি যখন আমার পিরিয়ডের ডেট আসে তো তখন আমি ঝাল টাইপের খাবার বানাই। লাইক সেটা নাগামরিচ হোক বা যে কোনো মানে ঝাল হোক, আমি ঝাল খাবার খাবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন।